ভয় কিসের তোর, অন্ধকারের ভয় কিসের তোর, যদি হন কবুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা জানেরা, জিকির করা কেউ খারাপ পান? আমি ফার্স্টে বলছি যে ইলমে মারিফতের কথা বলবো। আমি ইলমে মারিফতের ওয়াজ করতেছি, কোরআনের ওয়াজ। আল্লাহ নবী বলছে আফজালু যিকরি তিলাওয়াতুল কোরআন, বেহতরিন জিকির হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। কোরআন শরীফ তেলাওয়াত করলে আল্লাহ পাক তাদেরকে বরকত দেন। বরকত মানে ধনী হবেন, চিল্লায় এখন সুবহানাল্লাহ। কোরআন শরীফ যারা বেশি বেশি তেলাওয়াত করবেন তাদের বাড়িতে আল্লাহ রহমত দেন, আল্লাহ নজরে রহমত দেন। আল্লাহ পাক বাড়ি থেকে বালা মুসিবত উঠায় নেন। আল্লাহ তাবারক তাআলা তাদেরকে রুহানি চক্ষু খুলে দেন, বাতিলের চক্ষু খুলে দেন। কোরআন তেলাওয়াত করতে করতে তার যতগুলি গুনাহ আছে এক এক করে ঝরঝর করে পড়তে থাকে, চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন, সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, চিল্লায় কই সুবহানাল্লাহ। আমার সোনার বাবারা যারা একবার বারবার সুবহানাল্লাহ বলতেছেন, একবার সুবহানাল্লাহ বলার বিনিময় আমার আল্লাহ পাক আমাদের আপনাদের জন্য জান্নাতের ভিতরে সোনার ঘর বানিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। থাকবেন আমরা মানুষ দুনিয়ার ভিতরে এরকম দল সাথে জিকির করি, আর সে মৌলা আল্লাহ পাক ফেরেশতার দল সাথে আমাদের জিকির করেছিল। সুবহানাল্লাহ। আমি বানাইয়া বলি না গো বাবা, আল্লাহ কোরআন পাকের ভিতরে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা যদি আল্লাহর জিকির করি আল্লাহ পাক আমাদের জিকির শুনে। আল্লাহ পাক অন্য জায়গায় বলে ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও সোনার বাবারা গো, আমরা আল্লাহর জিকির করলে আমাদেরকে আল্লাহ লাভবান করে দিবে। কোন কোন হালাতের লাভবান করব? আল্লাহ আমাদের কলবি হালাতের লাভবান করবে। আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা রুজি রোজগারের বরকত দিবে। আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতের রাস্তা খুলে দিবে, আমাদের গুনাহ মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সোনার ঘর বানানোর পরেও আবার জিকির করবেন। আল্লাহ পাক একটা সুন্দর ফলের গাছ তৈরি করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এমন সুন্দর সোনার গাছ বানাবে, এমন সুন্দর ফলের গাছ বানাইবে বাবারা রে। সেই ফলের গাছ এই দুনিয়ার গাছের মতন হবে, কিন্তু এই গাছ হবে মাটি থেকে উঠবে। ওই গাছ আসমানের দিকে গোড়া থাকবে, আরে তার ফলগুলি আমাদের মুখের দিকে আমাদের দিকে ঝুলে থাকবে। আল্লাহ পাক আমাদের জন্য এত সুন্দর করে ফল বানাবে, এই ফলের থেকে 99 গুণ সুন্দর টেস্টি হবে, দেখার ভালো হবে। আমার সোনার বাবা গো, যারা যারা এরকম বসিয়ে বসিয়ে একসাথে জিকির করবেন, এই জিকির কবুল হবে ফেরেশতাদের বিনিময়ে, ফেরেশতাদের উসিলায়, ফেরেশতাদের সঙ্গে, আল্লাহর ওলিদের সঙ্গে, আলেমদের সঙ্গে আমাদেরই বসা, আমাদেরই জিকির আল্লাহ কবুল করে নেবেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। বাবা শোনারা গো, কোরআন পাকের কথা বলছি। কোন মানুষ যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করেন, আমি বলতে পারি ওইজন মানুষের ইলমে লাদুনি হাসিল হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আরে শোনার বাবা গো, আল্লাহর ওলিদের কথা শুনেন। এমন কোরআনকে বন্ধু বানায় নেয়, কোরআন সব সময় তেলাওয়াত করে। আরে ঘুমাবে তার আগে কোরআন তেলাওয়াত করে। আমার বাসকাজের হুজুরকে আমি দেখছি
80 বছর বয়সের সময় হুজুরে পড়ে যাওয়ার পরে ওনার মানজা ভেঙে গেলেন। সেই সময় উনি বুকের উপরে কোরআন নিয়ে নেওয়া পর্যন্ত কোরআন পড়ছেন। সুবহানাল্লাহ। আজকে আবাসকান্দির হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন। বাবা গো শোনেন, আমরা ওস্তাদ, আমাদের ওস্তাদ তার ছাত্র ছিলাম। আমরা বহুত বছর এক লগে কাটাইবার তৌফিক দিয়েছেন। 2 বছর বাসকান্দির মাদ্রাসা হুজুর লগে কাটাইতে পারছি। যে হুজুর প্রত্যেক দিন আল্লাহর নবীর স্বপ্নে দেখতো, চিল্লায় কই সুবহানাল্লাহ। আমার বাসকান্দির হুজুর বাবা গো কেমন আল্লাহর ওলি ছিল গো, আল্লাহর কাছে দেখতে চাইলো। আল্লাহ, আমার বের নবী কোন পোশাক নিয়ে যুদ্ধে যাইতো একবার আমি দেখতে চাই। আল্লাহ তাবারক তাআলা সেই হালাত নবী কেমন ভাবে কোন পোশাক নিয়ে যুদ্ধে যায় তাও আমার বাসকান্দির হুজুর দেখতে পারলেন। চিল্লায় কই সুবহানাল্লাহ। আমার সোনার বাবারা গো, এমন একজন স্বপ্নে দেখেছেন সারা রাত ভরে আমার বাসকান্দির হুজুর নবীর কোলে বসিয়া কোরআন তেলাওয়াত করা স্বপ্নে পাইছেন। সুবহানাল্লাহ। আমার বাসকান্দির এই বাবা ওরকম চলে না, কত চিল্লাই না বাবা, শোনা কইছি। আমার বাসকান্দির হুজুর রহমাতুল্লাহ আলাইহি এমন বড় আল্লাহর ওলি ছিল গো বাবা, যেই হুজুরে আরে মরার পরে কবরের মাটি থেকে পর্যন্ত বাসনা বাহির হয়ে গেল। চিল্লায় কই সুবহানাল্লাহ। বাবা শোনা গো, আমার হুজুর কেমন বড় ফানাই বিশিকের দরজা হাসিল করছিলেন, একটু শুনেন। আমার হুজুর যখন আমার দাদা পীর হযরত হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে 18 বছর বুখারী শরীফের দরজ দিতেন। মদিনা শরীফে আল্লাহর নবীর নিকটে। চিল্লায় কই সুবহানাল্লাহ। সেই আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি নবীর হুকুম পায়া ইন্ডিয়াত আসলেন। ইন্ডিয়া দারুল দেওবন্দে পড়াইলেন। চিল্লায় কই সুবহানাল্লাহ। তারপরে দারুল দেওবন্দে যখন উনি পড়ান, ইনি আমাদের ইন্ডিয়াতে আসিয়া আমাদের ইন্ডিয়ার জন্য, আপনারা জানেন ভারত স্বাধীন করার জন্য আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি মাল্টার জেলখানায় ছিলেন। আমার বাসকান্দির হুজুর রহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। তাই ওনার ঘটনা বহুত। উনি শাইখুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, তিনি কুতুবুল আলম ছিলেন। আমার বাসকান্দির হুজুরের মাদ্রাসায় যখন বাসকান্দিতে আমার দাদা পীর একদিন গেছেন, যায়া শুইছেন, আপনাদেরকে সহজ ভাষা বলতেছি। শোয়ার পরে আমার ওস্তাদ, তখন বহুত বছর আগের কথা, তিনি ভাবতেছেন আমার ওস্তাদ তিনি ঘুমের থেকে কোন সময় উঠবে, কোন সময় তাকে আমি খেদমত কিভাবে করব, আমি কি জানি ঘুমায় যাই, হুজুরের আমার কোনো বস্তু পায়া চায়া পাবে না। হুজুরে কি করলেন, চালাক, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির খাটের তলে শুয়ে গেলেন। চিল্লায় কই সুবহানাল্লাহ। শুয়ে গেলেন এই নিয়তে আমার ওস্তাদ কোন সময় বা পানি চাইবো, কোন সময় বাহিরে যাইব, কি সমাচার, বাতি লাগবে, তখন তো লাইটও ছিল না। এই জন্য উনি খাটের তলে শুয়ে গেলেন। খাটের তলে শোয়ার পরে, চকির তলে শোয়ার পরেই দেখতেছেন চকির থেকে ওইখানে জায়গা সম্পূর্ণ আল্লাহ আল্লাহ করতেছে। ওই একবার আমরা আল্লাহ আল্লাহ করি, আল্লাহ 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 আল্লাহ। হযরত জাকারিয়া কান্দে করাতের তলে, আল্লাহ 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 আল্লাহ। বাবা গো, যখন যেই ওই আল্লাহর কথা কওয়া হয় সেই ওই আল্লাহর ফায়েজ পাওয়া যায়। তাই দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির খাটের তলে, চকির তলে যখন হুজুর শুয়ে আছেন, দেখে চকির থেকে সর্ব জায়গার থেকে আল্লাহ 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 করে। হুজুর ওই অবস্থা দেখে বাহির হইলেন। বাহির হয়ে যখন দরজা ধরলেন, দেখে দরজার থেকে আল্লাহ আল্লাহ কইতেছে, আল্লাহ 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 কইতেছে। হুজুর অবাক হয়ে গেলেন। লগে লগে হুজুরে
বাহিরে গেলেন, গাছ ধরলেন, গাছ ঝুলা রয়েছে, সেই গাছ ধরলেন, দেখেন সেই গাছের থেকে কইতেছে আল্লাহ 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 আল্লাহ। অর্থাৎ হুজুর